নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আনাচে কানাচে এরকম অনেক অলৌকিক মন্দির আছে যেগুলি মানুষের চোখের অন্তরালে, যেগুলো ইতিহাস মানুষ কেউ জানেই না। সেরকম একটি মন্দিরকে আপনাদের দর্শন করাবো। তো চলুন মন্দির সম্বন্ধে কিছু বলি। মন্দিরটি হলো কাটোয়ার হরিসভা পাড়ার একদম গঙ্গার নিকটবর্তী জায়গায় অবস্থিত গোপাল মন্দির। মন্দির সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখি। এটা হচ্ছে কাটোয়ার গঙ্গা, ওপারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, এই পারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তখন এই বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া হচ্ছে কণ্টকনগর নাম ছিল। এই নিকটবর্তী অঞ্চলগুলো কাঁটায় ঘেরা ছিল, যেরকম ওপারটা যেরকম দেখছেন এরকমই ঘন জঙ্গলে ভর্তি ছিল। তো এইরকমই একটা জায়গাতে 300-400 বছর আগে উত্তরপ্রদেশ থেকে একজন সন্ন্যাসী যোগী তিনি একটি গোপাল নিয়ে আসেন এবং এই জায়গাটিকে খুবই তার পছন্দ হয় এবং এই জায়গাটিতে তিনি একটি মন্দির তৈরি করব বলে নির্মাণ করেন। তদানীন্তন কাটোয়ার জমিদার ছিলেন পুটুবাবু, হয়তো আপনারা অনেকেই জানেন। তিনি এই হরিসভা পাড়ার যে হরিসভা মন্দিরটির জায়গা তিনি দেন এবং মন্দিরটি তৈরি করে দেন এবং এই যোগী তিনি এই গোপাল মন্দিরটি স্থাপনা করেন। পরবর্তী পর্যায়ে এই ঘন জঙ্গল বেষ্টিত জায়গাতে মন্দিরটি তৈরি হয় এবং এই সাধকই এই গোপালটিকে পরিচর্যা করেন এবং পূজাপাঠ করেন। এই সাধকটি কিন্তু প্রচুর উচ্চকোটির সাধক ছিলেন। তার এখানে সমাধিও রয়েছে এবং তিনি প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে তিনি গঙ্গাতে এসে তার নারী শোধন ক্রিয়া করতেন। এগুলো অনেকেই দেখেছেন। তো সেই তার সমাধি মন্দিরও রয়েছে, সেটাকেও আপনাদের দেখাবো। যোগী পুরুষের দেহ ত্যাগের পর এখানে যে যারা রয়েছেন তারা হচ্ছেন ঠাকুরের পুরোহিত, তাদেরই বংশধর, এবং তারাই এখন এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করছেন এবং দায়িত্বের মধ্যে তাদের মধ্যেই রয়েছে। তোমাদের এখন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে কাটোয়া হরিসভা পাড়া গোপাল মন্দির এবং এটি হচ্ছে একটি অলৌকিক ঘটনার মধ্যে সাক্ষী রয়েছে। এবার এই গোপাল মন্দিরের অলৌকিক কথা কিছু আপনাদের বলি। এই মন্দিরের পেছনে একটি বাড়ি আছে যাদের হচ্ছে টাইটেল রুদ্র। তাদেরই একজন সদস্য, যিনি ছোট অবস্থাতে 3-4 বছর বয়স হবে সবে কথা বেরিয়েছে, তিনি কিন্তু নির্দোষ হয়ে যান এবং 4-5 দিন পর তাকে পাওয়া যায় এবং তাকে যখন পাওয়া যায় জিজ্ঞাসা করা কোথায় ছিল, তখন বলে আমি বনের মধ্যে ছিলাম। তো কী খেয়ে বেঁচেছিল সে বলে কেন গোপাল আমাকে নাড়ু দিয়েছে। তারপর থেকে তার নাম সাক্ষী গোপাল হয় এবং তিনি পরবর্তী পর্যায়ে একজন বড় ভক্ত হয়ে ওঠেন এই গোপালের। বহুত অলৌকিক ঘটনা কিন্তু আপনারা এই গোপাল মন্দিরে সাক্ষী হয়ে আছেন। এখন আপনারা যেটা দেখছেন সেই বড় সাধকের উত্তরপ্রদেশ থেকে আনা সেই গোপালটি দেখুন, খুবই সুন্দর মূর্তি, একদম একটা পুরো সাক্ষী গোপাল এবং পাশে শ্রীকৃষ্ণ আছে এবং আরও অন্যান্য প্রচুর দেবতাও রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে এবং এখানে অনেকগুলি নারায়ণ শিলা রয়েছে। এই পরিবারটা হচ্ছে ব্যানার্জি পরিবার। এদের স্থায়ী ব্যবসা হচ্ছে পুজো পাঠ। তো এই জন্যই এখানে অনেকগুলি নারায়ণ শিলা রয়েছে এবং নিত্য ভোগ এবং সমস্ত কিছু এখানে হয়ে থাকে। আপনি চাইলে এখানে এসে যোগাযোগ করে এখানে ভোগ আরতি সবই কিন্তু আপনি পেতে পারেন। এই গোপাল মন্দিরের বৈশাখ মাসব্যাপী নগর সংকীর্তন হয় এবং তারপরে মাসের শেষে প্রভাত ফেরির পর এখানে নরনারায়ণ সেবা আয়োজন করা হয়ে থাকে এবং একটা বিশাল আকারের অনুষ্ঠান কিন্তু এখানে আমরা দেখতে পাই। গঙ্গার একদম নিকটবর্তী জায়গায় এই মন্দিরটি, দূরে দেখা যাচ্ছে গঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম রাস্তার পাড়েই কিন্তু গঙ্গা। আপনারা চাইলে কাটোয়া স্টেশন থেকে বা খেয়াঘাটে এসে এই মন্দিরটি দর্শন আপনারা অবশ্যই করতে পারেন। বহুত প্রাচীন একটি মন্দির এবং সর্বোপরি একটা উচ্চকোটির একটা সাধকের নির্মিত একটা হচ্ছে গোপাল মন্দির। এখানে অনেক অলৌকিক আরও ঘটনা রয়েছে। এটা হচ্ছে গোপাল মন্দিরের পেছনের অংশটা। বর্তমানে এখন বাড়িঘর হয়ে গেছে, কিন্তু আগে পুরোটাই এখানে ঘন জঙ্গলে ভর্তি ছিল। এটা হচ্ছে যে পূর্ববর্তী যে সাধকের কথা বললাম, যিনি উত্তরপ্রদেশ থেকে গোপালটিকে নিয়ে এসেছিলেন, সেই সাধকের জীবন্ত সমাধি। এখানে কিন্তু ওনাকে সমাধি দেওয়া হয় এবং এটা হচ্ছে সমাধি মন্দির। পেছনে হচ্ছে আমার বাড়িটা কিন্তু এই গোপাল মন্দিরের ঠিক পেছনে, একটু দেখানোর চেষ্টা করলাম। এবং আমি এই ঘটনাটি সাক্ষী, আমার বাবা এবং আমার পিতৃপুরুষ কিন্তু এই বংশ পরম্পরায় আমাকে এই ঘটনাগুলো বলেছেন, সেই জন্য আপনাদের আমি বলতে পারলাম এবং আমরা এটিকে খুব মান্যতা দিয়ে থাকি, শ্রদ্ধা করি। এটা হচ্ছে সেই সাধু বাবার সমাধি এবং সাধু বাবার সমাধিকেও রীতিমতো ভোগ দেওয়া হয়। দেখুন, এটা হচ্ছে পাদুকা যুগলটা কি বিশাল আকারে, তাহলে উনি যে কত লম্বা ছিলেন নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। তো আপনারা যদি কেউ গোপাল মন্দির এইটিকে দর্শন করার জন্য মনোভাব নিয়ে থাকেন তো অবশ্যই একবার আসবেন। এটা একটা খুব প্রাচীন মন্দির, আপনাদের ভালো লাগবে।
ভিডিওটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।